খাসির মাংস যারা যারা খেতে ভালোবাসো আজকের রেসিপিটা তাদের জন্য। মাটন কারির জন্য এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। ম্যারিনেট করার জন্য জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটা টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম সব বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা, রসুন, ক্যাপসিকাম বাটা, জিরে, লঙ্কা, ধনে বাটা, টমেটো পেস্ট, হলুদ, সামান্য চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটা মশলার সাথে মাংসটাকে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে তেলটা গরম করে তাতে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, ভেজে নিচ্ছি। একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শুধু মাংসটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে আমি মাংসটা কিন্তু কষাবো। মাংসটা ভালো মতো কষে আসলে এবার আমি এতে দেব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দেব। লবণ দিয়ে বেশ খানিকক্ষণ আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। কিছুটা হয়ে আসলে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার আমি মাংসটা কষাতে থাকবো। আমি কিন্তু এখানে মাংস কষাতেই 20-25 মিনিট আমার এই মাংসটা কষাতেই লাগবে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি। মাংস আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ আমি এটা রান্না হবে, তাই ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট ফোটার পর দেখুন ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে এসেছে। মাংসের কালারটাও খুব ভালো এসেছে। এবার বেশ খানিকক্ষণ আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই এখনই আমি নামাবো না। আবারও আমি আঁচটাকে লো করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না হতে দেব। তারপর আমি নামাবো। দেখুন কত গাঢ় মাংসটা হয়েছে, ঝোলটা এত সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু খাসির মাংস, এভাবে একবার রান্না করে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।